ওয়েলকাম ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি যে অবজেক্টিভ প্রশ্ন উত্তর আলোচনা শুরু করেছি, আজকে আমি শুরু করব এই ভিডিওতে তৃতীয় লেসনের যেটা আছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। তো আমি সুবিধার জন্য এই চ্যাপ্টারটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমি পার্ট 1 দেব এবং পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করব। আর আগের দুটো ভিডিও তোমরা আমার প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল প্রধানত উত্তর থেকে দক্ষিণে। 2, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানা অবস্থিত পশ্চিম বর্ধমানে। 3, বাঁকুড়া জেলার চারিদিকে কি গাছের জঙ্গল দেখা যায়? উত্তর হলো শাল গাছের। 4, প্লেট, বাটি ইত্যাদি বানানো হয় কোন গাছের পাতা থেকে? উত্তর শাল গাছের পাতা থেকে। 5, বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে যে নদী বয়ে গেছে তা হলো দ্বারকেশ্বর। 6, হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী। 7, রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে? গেঁওখালিতে। কেলেঘাই আর কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। 9, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোন রাজ্যে? উত্তর উত্তরাখণ্ড। 10, জলপাইগুড়ি জেলার একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর তিস্তা। 11, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? উত্তর হলো উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 12, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় পড়েছে? মুর্শিদাবাদ জেলায়। নাম্বার 13, গঙ্গা নদী মুর্শিদাবাদে প্রবেশের পর দুটি ভাগে ভাগ হয়েছে। এই দুটি ভাগের নাম হলো গঙ্গা, যেটা ভাগীরথী নামে বয়ে গেছে, ও অপরটি হলো পদ্মা। 14, ভাগীরথী নদী হুগলি জেলায় প্রবেশ করার পর কি নামে পরিচিতি লাভ করেছে? উত্তর হলো হুগলি নদী। 15, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় লাল মাটি দেখা যায়? উত্তর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায়। 16, কোন অঞ্চলে লাল মাটি দেখা যায়? মালভূমি অঞ্চলে লাল মাটি দেখা যায়। 17, রাঢ় শব্দের অর্থ কি? উত্তর পাথুরে জমি। পশ্চিমবঙ্গের নদীগুলি বেশিরভাগ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। 19, দামোদর দক্ষিণ দিকে কোন নদীতে মিশেছে? উত্তর হুগলি। 20, মুন্ডেশ্বরী কোন নদীতে মিশেছে? উত্তর রূপনারায়ণ। 21, পদ্মা নদীর গায়ে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল? শিলাইদহতে। 22, ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল 1905 সালে। 23, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কোন দেশের জাতীয় সঙ্গীত? উত্তর হলো বাংলাদেশের। 24, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ দিকে অবস্থিত সুন্দরবন। 25, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল এই নদীগুলি অবস্থিত হলো সুন্দরবন অঞ্চলে। 26, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ আছে 102টি। 27, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা 48টি। 28, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে কতগুলি বসতি স্থাপন করেছে? 54টি। ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে যেসব মূল মাটির গভীরে যায় তা হলো ঠেস মূল। 30, ম্যানগ্রোভ উদ্ভিদের যেসব মূল অভিকর্ষের বিপক্ষে মাটির উপরে উঠে আসে তা হলো শ্বাসমূল। 31, কোন অঞ্চলের উচ্চতা মাপতে হয় সমুদ্র জলের তল থেকে? 32, সুন্দরবন সমুদ্র জলের তুলনায় গড়ে কত মিটার উঁচুতে আছে? উত্তর হলো 3 মিটার। 33, গাঙ্গেয় সমভূমি সমুদ্র জলের তুলনায় গড়ে কত মিটার উঁচু হতে পারে? 12 থেকে 14 মিটার। 34, রাঢ় অঞ্চল সমুদ্র জলের তুলনায় গড়ে কত মিটার হতে পারে? 50 থেকে 100 মিটার। 35, গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশটি কি নামে পরিচিত? সেটা হলো সুন্দরবন। 36, সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। 37, সুন্দরবন অঞ্চলে কি ধরনের গাছ জন্মায়? ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মায়। 38, দুটো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নাম লেখো। গরান ও সুন্দরী। 39, মিন থেকে ভেড়িতে কিসের চাষ হয়? গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির। বাদা কি? সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে বাদা বলা হয়।
41, গঙ্গা নদীর পূর্ব সীমানায় অবস্থিত নদীর নাম হলো ইছামতি। 42, কোন নদীর ধারে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল? উত্তর হলো বিদ্যাধরী। কোন অঞ্চলে চিতল হরিণ দেখা যায়? সুন্দরবন। কোন শহরকে সুন্দরবন অঞ্চলের গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়? ক্যানিংকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। উচ্চতা 3630 মিটার। 46, মহানন্দার উৎপত্তিস্থল হল দার্জিলিং জেলার ডাউহিল। কত খ্রিস্টাব্দে বক্সা দুর্গটি ব্রিটিশরা দখল করে? 1860 খ্রিস্টাব্দে। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? জলপাইগুড়ির উত্তর পার্বত্য অঞ্চলে। এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় জলদাপাড়ায়। 50, মহানন্দার পশ্চিম দিকটা দুভাগে ভাগ করেছে কোন নদী? কালিন্দী নদী। 51, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে। 52, সিঙ্গলীলা পর্বতশ্রেণী কোথায় দেখা যায়? উত্তর দার্জিলিংয়ে। 53, জলপাইগুড়ির জলদাপাড়া অরণ্যে কোন বিশেষ ধরনের প্রাণী পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার। 54, শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্সা জয়ন্তী পাহাড়ে। 55, ব্রিটিশদের দখলের পূর্বে বক্সা দুর্গটি কাদের অধীনে ছিল? ভুটানের অধীনে ছিল। বক্সার দুর্গে ব্রিটিশরা কাদের বন্দী করে রাখত? ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করতেন তাদের অনেককে ব্রিটিশ সরকার বন্দী করে রাখত। 57, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায়। 58, গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে। 59, কোন নদীর তীরে রায়গঞ্জ পাখিরালয়টি অবস্থিত? কুলিক নদীর তীরে। 60, ফরাসি শব্দের তরাই শব্দের অর্থ কি? উত্তর হলো স্যাঁতসেঁতে। কোন জেলায় ফজলি আম বিখ্যাত? মালদা জেলায়। 62, দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশকে কি বলে? উত্তর হলো তরাই। তো এ পর্যন্তই পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি চ্যাপ্টারটা এখানে শেষ হলো। তোমাদের যদি এই ভিডিওটি একটু উপকারে আসে বা কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। আর ভবিষ্যতে আমি এরকম আরও অনেক ভিডিও বানাবো। গোটা পরিবেশ বইটা আমি এভাবে কোশ্চেন অ্যান্সার করে গোটা বইটা সলভ করব। তো আজ এ পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।